বাঙালি ব্যবসা ছাড়া আর কোনো পথ নেই। বাঙালিকে ব্যবসা করতেই হবে। বাঙালি প্রথম থেকে চাকরিমুখী হয়ে এসেছে, যে কিছু টাকা চাকরি করব এবং ডাল ভাত খাবো, মাছ ভাত খাবো, সুখে থাকবো। কিন্তু এই কমফর্ট জোন থেকে বাঙালিকে বেরোতে হবে। এবং আমি এটাই বলবো, যদি কেউ স্থির করে থাকে যে আমি ব্যবসা করব, তাহলে আর দ্বিতীয় কোনো অপশানে না গিয়ে সে মন প্রাণ স্থির করে সে যাতে কি ব্যবসা করবে সেটার দিকে সে যাতে মনোনিবেশ করতে পারে, এবং সেটার দিকে তারা যাতে একটা স্টার্ট আপ হিসেবে তারা যাতে শুরু করতে পারে। কাঁথা স্টিচ পাঞ্জাবি, কাঁথা স্টিচ শাড়ি গ্রাম বাংলার মায় বোনেদের হাতে তৈরি, এবং যেটাকে আমি এক কথায় আমার ব্যবসার একটা ট্যাগলাইন দিয়েছি যে বাংলার ঐতিহ্য এবং বাংলার গৌরব। সুতরাং এটা বাংলার ঐতিহ্য এবং বাংলার গৌরব। তো তখনই মনে একটা আমার চিন্তা আসে, যদি ব্যবসা করি তো বাংলারই ব্যবসা করব, এবং বাংলার ঐতিহ্যকে এবং বাংলার গৌরবকে সকলের মাঝে বিশ্ব দরবারে তুলে ধরব। আমাদের সাথে উপস্থিত আছে বাণিজ্যে বাঙালির অন্যতম এক সদস্য, আমার বিশেষত খুব প্রিয় একটা দাদা, দেবাংশু চক্রবর্তী দাদা। দাদার কাছে জানতে চাইবো, দাদা একজন বাঙালি হিসাবে একটা শাড়ির ব্যবসা করে, এবং আজকে দাদা উপস্থিত হয়েছে বেঙ্গল বিজনেস কাউন্সিল। তো দাদার এখানে এসে কেমন লাগছে, এবং দাদা এখান থেকে কি শিখছে, বা দাদা এখানে এসে আমাদের মতো যারা ছোটরা আছি তাদেরকে কি বলতে চাইবে, সেটা একটুখানি দাদার কাছ থেকে আমরা জানতে চাইবো। প্রথমত এখানে এসে খুবই ভালো লাগছে। বাঙালি যে ব্যবসা করতে পারে সেটা একটা বড় সর্ববৃহৎ একটা উদাহরণ। এটা আমরা অনেক আগে থেকে শুনে এসেছি যে বাঙালির দ্বারা কিছু হয় না, বাঙালি অলস কুঁড়ে। কিন্তু আজকে এখানে এসে এত শিল্পপতিদের দেখে এবং এত উদ্যোগপতিদের দেখে নিজেরও একটা মনের মধ্যে একটা আশা জাগছে যে আমি যে একটা অন্ত্রপ্রনিয়র, বা আমি যে একটা উদ্যোগপতি, বা আমি যে একটা শাড়ির ব্যবসা বা পাঞ্জাবির ব্যবসা করি, তার মানে আমিও পারবো। আমিও একটা সঠিক জায়গায় এসেছি এবং সঠিক পথেই আছি। আমি এটাই বলবো যে বাঙালি ব্যবসা ছাড়া আর কোনো পথ নেই। বাঙালিকে ব্যবসা করতেই হবে। বাঙালি প্রথম থেকে চাকরিমুখী হয়ে এসেছে, যে কিছু টাকা চাকরি করব এবং ডাল ভাত খাবো, মাছ ভাত খাবো, সুখে থাকবো। কিন্তু এই কমফর্ট জোন থেকে বাঙালিকে বেরোতে হবে। বেরিয়ে বাঙালিকে একটা রিস্ক জোনে বাঙালিকে আসতে হবে, এসে সেখানে রিস্ক নিতে হবে এবং বাঙালিকে উদ্যোগ নিতে হবে। তবেই বাঙালি কিন্তু সাফল্যের শিখরে পৌঁছতে পারবে। একটাই কথা, যে যারা আগামী দিনে ব্যবসায় আসার জন্য যারা মন স্থির করছে ব্যবসায়, তাদেরকে আসার জন্য আমি উৎসাহিত প্রদান করছি যে আসুক, এবং একটা সিস্টেমেটিকভাবে এবং একটা প্রথাগতভাবে সুন্দরভাবে তারা একটা মানে বলতে গেলে যে একটা স্টেপ বাই স্টেপ, যে একটা ব্যবসা করতে গেলে যে স্টেপ বাই স্টেপ একটা দরকার, সেই স্টেপ বাই স্টেপ তারা যাতে সেই ব্যবসাটাকে যাতে এগিয়ে নিয়ে যায়। সুতরাং ব্যবসা ছাড়া কোনো গতি নেই বাঙালি। এবং আজকে এখানে এসে এটা তার একটা সব থেকে বড় উদাহরণ, যে এত আমরা শিখলাম এখানে মেন হলে। অনেক যে ভদ্রলোক মানে যিনি বললেন, তো কত কিছু মানে বাঙালি যে কত কিছু তৈরি করতে পারে, এবং বাঙালির ভেতরে যে ট্যালেন্ট রয়েছে, এবং বিশেষ করে যে ব্যবসায়িক ট্যালেন্ট, এটা অপরিসীম ট্যালেন্ট। এবং বাঙালিকে এই ট্যালেন্টটা ব্যবহার করতেই হবে, কাজে লাগাতে হবে। এবং আগামী দিনে দাঁড়াতে গেলে এবং নিজের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে ব্যবসা ছাড়া কোনো পথ নেই। সুতরাং বাঙালি চাকরি ছাড়ো, ব্যবসা করো। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যে সেই স্লোগানটা দিয়েই আমি সবাইকে উদ্বুদ্ধ করতে চাই। আচ্ছা দাদা, তোমার কাছে একটা প্রশ্ন। এখানে দেখছো অনেক ছোট ছোট ছেলেমেয়েরা, কলেজের স্টুডেন্টদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছে তারা। তো তুমি তাদের ক্ষেত্রে কি বলবে, যে তারা যে এখানে উপস্থিত হয়েছে, তারা অনেক সময় এরকমও তাদের এইগুলো দেখেও অনেক সময় তারা মোটিভেট হয় না, বা অনেক সময় টাকা পয়সা ফিনান্সিয়াল দিক দিয়ে তারা আটকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি কি বলতে চাইছো, বা তাদেরকে কিভাবে এগিয়ে যেতে বলছো? বাঙালি সব থেকে বড় কথা হচ্ছে কি, হ্যাঁ, পুঁজি একটা বিশেষ একটা বিষয়। পুঁজি না থাকলে হয়তো ব্যবসা হয়তো শুরু করা যাবে না।
কিন্তু আজকে যারা এসেছে এখানে, তারা যে একটা অভিজ্ঞতা অর্জন করছে, যে সমস্ত কলেজ স্টুডেন্ট যারা এসেছে, আমি অনেককেই দেখেছি, তারা কিন্তু মেন হলে বসে তারা শিখছে, তারা শুনছে, তারা, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে তারা মনে মনে হয়তো একটা এটা স্থির করছে, তাদের মনের মধ্যে একটা প্রাণ সঞ্চার জাগছে যে হ্যাঁ, আমিও তাহলে ভবিষ্যতে এই কলেজটা পাশ করে আমি একটা ছোট ব্যবসা আমি শুরু করতে পারি। আবার এটাও একাধারে ভাবছে তাহলে পুঁজি কোত্থেকে পাবো, হয়তো আমার পরিবারের সেরকম কোনো পুঁজি নেই, তাহলে তাকে এখন থেকে প্রস্তুত হতে হবে, তাকে এখন থেকে সেইভাবে তৈরি হতে হবে যে আমাকে পুঁজি জোগাড় করতে গেলে আমাকে যে সমস্ত পুঁজি সংস্থা বা পুঁজি দেয়, যেমন ব্যাংক আছে, সেই সমস্ত জায়গায় তাকে যেতে হবে, তাকে সেখানে গিয়ে অ্যাপ্রোচ করতে হবে। তবে সব থেকে বড় কথা, বেঙ্গল বিজনেস কাউন্সিলও কিন্তু অনেক সময় কিন্তু ফাইন্যান্সিয়ালি স্পন্সর করে, যেটা আমরা শুনলাম। তারা অনেক সময় ছোট ছোট উদ্যোগপতিদেরও তারা কিন্তু এগিয়ে নিয়ে যাবার জন্য বা তাদের পেছনে সাপোর্টিভ হিসাবে তারা কিন্তু থাকে এবং তারা কিন্তু সাহায্য করে, সে তারা ফাইন্যান্সিয়ালি হোক এবং সে যে কোনো ক্ষেত্রে তারা কিন্তু থাকে। তাদের থেকে সাহায্য চাইলে নিশ্চয়ই তারা পাশে এসে দাঁড়াবে। এবং আমি এটাই বলবো, যদি কেউ স্থির করে থাকে যে আমি ব্যবসা করব, তাহলে আর দ্বিতীয় কোনো অপশানে না গিয়ে সে মন প্রাণ স্থির করে সে যাতে কি ব্যবসা করবে সেটার দিকে সে যাতে মনোনিবেশ করতে পারে এবং সেটার দিকে তারা যাতে একটা স্টার্ট আপ হিসেবে তারা যাতে শুরু করতে পারে। আজ আমরা সকলে উপস্থিত হয়েছি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের এখানে। তো আমরা নিচের দিকটা ঘুরতে ঘুরতে কিছু হস্তশিল্পের আমরা ফ্রেম দেখতে পাচ্ছিলাম। তো ফ্রেম দেখতে দেখতে আমরা যখন এদিকে আসি, এদিকে আমরা একটা কাঁথা স্টিচের একটা শিল্প দেখতে পাচ্ছি, একটা ফ্রেম দেখতে পাচ্ছি। এবং আমাদের সাথে উপস্থিত আছে আমাদের বাণিজ্যে বাঙালির অন্যতম সদস্য, আগেও আমি আলাপ করিয়েছি আপনাদের সাথে, দেবাংশু চক্রবর্তী দাদা। ওনার যে ওনার শাড়ির ব্যবসাটা টোটালি ওনার কাঁথা স্টিচের ওপর, শাড়ি বলুন, পাঞ্জাবি বলুন, এইগুলোর ওপর ওনার কাজ। তো দাদাকে একটু জিজ্ঞাসা করব যে এই হস্তশিল্পটার ব্যাপারে দাদা যদি কিছু বলে আমাদের, বা দাদার এই বিজনেসের থিঙ্কিংটা এলো কেন যে এই কাঁথা স্টিচ দিয়ে দাদা শুরু করবে? ব্যবসাটা মূলত অনেক দিন থেকেই মাথায় আসছিল যে একটা ব্যবসা করব। চাকরি করা খুব একটা ভালো লাগতো না, কিন্তু স্বাধীনভাবে কিছু একটা করব সেটা নিয়ে একটা পরিকল্পনা করছিলাম। এরপর যখন আমার মাসি মেসো তারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, তো মাসি মেসো যখন একদিন আমাকে বললেন যে একটা ব্যবসা তো আমরা করছি, এবার তুমি এসে একটু দেখো, শেখো। তো যখন আমি দেখলাম এবং একটা আশ্চর্য বোধ হলাম যে প্রত্যন্ত গ্রামের মা বোনেরা কিভাবে তারা সেই এত সুন্দর একটা নকশা তারা কাপড়ের ওপরে ফুটিয়ে তুলছে, এবং যেটা আমরা আমাদের কলকাতার মা বোনেরা বা শহরতলির মা বোনেরা গায়ে দিলে যেটা অসাধারণ লাগে, কিন্তু এর পেছনে যে এত কষ্ট এবং দিনের পর দিন সেই বসে তারা ওই ছুঁচ সুতো এবং সেই ফ্রেমের মধ্যে কাপড় আটকে তারা যেভাবে তারা কাজ করে চলেছে, এটা এক কথায় অনবদ্য। এবং তখন আমি দেখলাম ঠিক আছে, তাহলে এদেরকে প্রমোট করি। আমার এই কাঁথা স্টিচ পাঞ্জাবি, কাঁথা স্টিচ শাড়ি গ্রাম বাংলার মায় বোনেদের হাতে তৈরি, এবং যেটাকে আমি এক কথায় আমার ব্যবসার একটা ট্যাগলাইন দিয়েছি যে বাংলার ঐতিহ্য এবং বাংলার গৌরব। সুতরাং এটা বাংলার ঐতিহ্য এবং বাংলার গৌরব। তো তখনই মনে একটা আমার চিন্তা আসে, যদি ব্যবসা করি তো বাংলারই ব্যবসা করব এবং বাংলার ঐতিহ্যকে এবং বাংলার গৌরবকে সকলের মাঝে বিশ্ব দরবারে তুলে ধরব। এটাই আমার একটা মূল লক্ষ্য, এবং এই নিয়েই এই ব্যবসাটা শুরু। এবং তারপর এই কাঁথা স্টিচ নিয়ে পড়াশোনা করা, কাঁথা স্টিচ নিয়ে বিস্তরভাবে ঢোকা, এবং তারপর এই ব্যবসায় আমার আসা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।